হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে তোমাদেরকে নিয়ে যাব আমার বাপের বাড়ি দাঁতন। কারণ তোমার দাদাভাই দুদিনের জন্য গেছে পুরী কাজের সূত্রে। তো আমি ভাবলাম আমি বেকার একা ঘরে বসে বসে কি করব, শ্বশুর শাশুড়িও বা ঘরে একা বসে বসে কি করবে। তো আমরা ভাবলাম সবাই মিলে চলো আমার বাপের বাড়ি একদিন ঘুরে আসি। তো যেমন বলা তেমন কাজ। এখানে ভোর ভোর উঠেছি আর সোম ঘুমিয়ে আছে, আমি সেই ফাঁকে রেডি হয়ে নিয়েছি। আর সোম দেখেছো উঠে গেছে। সোম উঠার পরে আমি তাকেও রেডি করে নিয়েছি, ভাবছিলাম হয়তো কাঁদবে, কিন্তু না, মশাই কাঁদলেন না, ভাবলেন নিশ্চয়ই আমাকে কোথাও নিয়ে যাবে। আর এত যে রেডি করছি ওর মনে আনন্দ, ও বুঝে গেছে কিন্তু ওকে নিয়ে ঘুরতে যাওয়া হবে, ও আসলে খুব ঘুরতে পছন্দ করে। তো বেশি দেরি না করে টোটো ডেকে নিলাম, টোটোও এলো। আর এই হচ্ছে আমাদের বাড়ির কাছে মন্দির। মন্দিরে দর্শন করে ঠাকুরকে প্রণাম করে এই যে আমাদের বিএনআর গ্রাউন্ড, খড়গপুরের ফেমাস বিএনআর গ্রাউন্ড এটাই। আর গল্প করতে করতে আমরা স্টেশনে চলে এসেছি, আমার শ্বশুরমশাই গেছেন টিকিট কাটতে। তো টিকিট কেটে নেবার পর আমরা ব্রিজে উঠলাম। ব্রিজে তো উঠতেই হবে, কারণ 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি আসবে। গল্প করতে করতে আমরা ব্রিজেও উঠে গেলাম। আর এদিকে সোম দেখো না চারিদিকটা দেখছে, আর সকালের দিকটা কি অপূর্ব সুন্দর লাগছে না স্টেশনটাকে। তো আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে এখানে পৌঁছেও গেছি আর ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর চারদিকটা দেখো কি সুন্দর লাগছে, ভোরের দিকটা সত্যি এত অপূর্ব লাগে চারিদিক। আর দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে এসছে। তো ট্রেনের মধ্যে বসে পড়লাম, আর একজন বড় মানুষ, তার তো একটা সিট লাগবেই। আর ওখানে আমার মা বসে আছে। আর সোমকে দেখো না, সোম কেমন জুতো নিয়ে খেলা করছে। ওর বেশ কিউরিওসিটি ওর জুতোটাকে নিয়ে, যে কি পরিয়ে দিয়েছে মা আমাকে। আর ট্রেনও চালু হয়ে গেল, আমাদেরও মনে বেশ আনন্দ হলো যে শেষমেশ ট্রেনটা চালু হলো। এখানে তোমাদের সঙ্গে ঘুমিয়ে পড়েছে, আর ট্রেনে উঠবো কিছু খাবো না তা তো হতেই পারে না, বসেই ছিলাম কখন কি খাবার উঠবে, যেই দেখলাম গরম গরম ঘুগনি উঠেছে, ও মা অমনিই নিয়ে নিলাম। আমি আর আমার শাশুড়ি মাই এখানে ঘুগনি খাচ্ছি, আর কেউ খেলো না, সকালের দিকটা তো, কিন্তু আমাকে তো খেতেই হবে, খিদে পেয়ে গেছিল। আর সোমও এখানে উঠে গেছে। সোম যে উঠে গেছে আমি ওর সাথে একটু মজা করছিলাম। ও দেখেছো ওর দিন দিনকে বেশ ভালো চিনেছে। তো গল্প করতে করতে আমরা দাঁতনও পৌঁছে গেলাম। এখানে আমার শ্বশুর শাশুড়ি আগে নামলো, তারপরে আমরা নেমে গেলাম। আর এই হচ্ছে আমার নিজের স্টেশন দাঁতন। মানে নিজের এলাকা তো, নিজের জন্মভূমি, আর স্টেশন থেকে আমাদের বাড়ি 5 মিনিটের দূরত্ব। তো আগে অনেক আসতাম জানেন, বন্ধু বান্ধবীদের সাথে এসে আড্ডা মারতাম, গল্প করতাম, যেহেতু এখানে আশেপাশেই টিউশন থাকতো, তো টিউশন ছুটির পর এখানে এসে আড্ডা মারতাম। বা কোনো কোনো দিন যেদিন গরমকাল সেদিন মা আমি আর দিদি মিলে সন্ধ্যাবেলা স্টেশনে হাওয়া খেতে আসতাম, আর তার সাথে ছিল মশলা মুড়ি। মানে সেই সব দিনগুলো ফিরে পাওয়া যাবে না। আর আমাদের ভাগ্য এমন দেখো, ট্রেন থেকে নেমেছি, এত জোরে বৃষ্টি শুরু হয়েছে যে বাচ্চা নিয়ে আমরা টোটোর কাছে যেতেই পাচ্ছি না। আমি ওই জন্য গোপালকে বলছি, গোপাল তুমি আমাদের সাথে এলে ঘরও যাবে না বলছো। আর গোপাল দেখলাম বৃষ্টিও থামিয়ে দিল। তো বৃষ্টি থেমে যাবার পর আমরা সঙ্গে সঙ্গে টোটো বুক করে নিলাম। টোটো বুক করে এই যে আমার বাবা তার নাতির জন্য অপেক্ষা করে বসছিল। এতদিন বাবা তার নিজের মেয়ে আর জামাইয়ের জন্য অপেক্ষা করতো, এখন দেখছি নাতির জন্য অপেক্ষা করছে। এটাই তো হয় দাদু দিদা হওয়ার পর, এটাই তো নাতির প্রতি ভালোবাসা ওদের। আর আমি এতদিন পর বাপের বাড়ি এসে তো খুব খুশি, নিজের বাড়ি। আর আমার বাবা বলছে এটা তোর বাপের বাড়ি, আমি বলছি না এটা আমার নিজের বাড়ি। কারণ কেন, মেয়েরা কি বিয়ের পর পর হয়ে যায় বলুন? মেয়েদের তো দুটোই বাড়ি, একটা হচ্ছে নিজের বাড়ি আর একটা হচ্ছে তার বাবার বাড়ি, সেটাও তো নিজেরই বাড়ি। তো চলো আজকে ভিডিও এত দূর অবধি। খুব টায়ার্ড লাগছে, কেননা অনেক সকালে উঠেছি তো। আর সৌম্য কাঁদছে খুব, ওকেও ঘুম পাড়াবো খাইয়ে দাইয়ে, আর আমি একটু রেস্ট নেব। তো আজকের ভিডিও এই অবধিই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন অবধি আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এর পরে কি ভ্লগ আসতে চলেছে তার জন্য অপেক্ষা করবেন। টাটা।